আল্লাহ পাক কোরআনে মদকে হারাম করলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন কিয়ামত পর্যন্ত এই মদ বিভিন্ন নামে আসবে। কোরআনে তো আর ইয়াবা লেখা নাই, কোরআনে তো আর ফেন্সি লেখা নাই, হেরোইন লেখা নাই, আফিম লেখা নাই, আশিস লেখা নাই। এগুলো কোরআনে লেখা আছে? কোরআনে লেখা আছে মদ হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বললেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই মদ, আর এই নেশা সৃষ্টিকারী মদই হারাম। নেশা সৃষ্টিকারী মদই হারাম। মাদক আর জুয়া একটা অভিশাপ, লানত দিলেন। মাদকাসক্তিদের উপরে আল্লাহ পাক লানত দিলেন, জুয়ারিদের উপরে আল্লাহ পাক লানত দিলেন। লানত কি, অভিশাপ কি? মনে করেন এই বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র, ধরে নেন ইসলামিক কোরআনের সংবিধান অনুযায়ী, কোরআনের অনুশাসন অনুযায়ী দেশ চলবে। স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করছে যে আমার স্ত্রী পরকীয়া আসক্তি, অথবা স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করছে ইসলামিক কোর্টে যে আমার স্বামী পরকীয়ায় আসক্তি, পর নারী নিয়ে থাকে, পর পুরুষের সাথে সম্পর্ক রাখে। একটা মামলা রুজু করলেন। ইসলামিক আইন মতে, ইসলামিক শরিয়া মতে আমি আমার ওয়াইফকে যদি পরকীয়া বা চরিত্রহীনতা প্রমাণ করাইতে চাই, 4টা সাক্ষীর প্রয়োজন। কয়টা সাক্ষী? 4টা সাক্ষী আকেল বালেগ সশরীর ওখানে উপস্থিত করায়া প্রমাণ করাইতে হবে যে হ্যাঁ 4 জন লোক দেখছে। 4 জনের সাক্ষী একই ধরনের হতে হবে, তাহলে আপনার ওয়াইফ বা আমার ওয়াইফ বা আমি ওই দোষে দোষী হব, তখন বিবাহ বিচ্ছেদ ঘটবে। কিন্তু এইরকম কোনো সাক্ষী 4টা নাই, 4টা সাক্ষী নাই, তখন কি করবে? আমি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, আমার স্ত্রী সশরীরে দেখেছে, স্বচক্ষে দেখেছে, আমার স্ত্রী পরকীয়া করেছে, আমি স্বচক্ষে দেখেছি। তার জন্য সর্বশেষ শাস্তি হলো ওই ব্যক্তি তার ওয়াইফের বা স্বামীর অন্যায়কে ওই ইসলামিক যে জাস্টিস বিচার করবে তার সামনে তাকে বলতে হবে 3 বার আল্লাহর নামের কসম করে বলতে হবে যে আমি যদি এটা না দেখি, এটা যদি সত্য না হয়, তাহলে যেন আল্লাহর পক্ষ থেকে আমার উপর লানত হয়, ফেরেশতাদের পক্ষ থেকে আমার উপর লানত হয়, রসুলের পক্ষ থেকে যেন আমার উপর লানত হয়। তাহলে এই 3টা লানতের কথা সর্বশেষ সাক্ষী না পাওয়ার পর এটা বলতে হবে। কেন বলতে হবে? যে ব্যক্তি লানতের কথা নিজের উপরে নেয়, নিজের উপরে বর্তানোর জন্য বলে, সত্য বললে তার কোনো সমস্যা নাই, কিন্তু যদি মিথ্যা হয় ওই লানত তার উপরে আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। তাহলে আল্লাহ পাক নিজে বললেন মাদক জুয়ারিরা লক্ষ কোটি টাকা কামাই করুক, সে কোনোদিন স্বাবলম্বী হতে পারবে, সফল হতে পারবে? আল্লাহর পক্ষ থেকে লানত আসবেই আসবে, আজকে হোক আর কালকে হোক।